সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় দুনিয়া ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। প্রকৃতপক্ষে ঘোরে কে, সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তার সৃষ্টি জগৎ সম্পর্কে জানাই দিয়েছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে যার যার গতিপথে চলছে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মহাশূন্যে যা আছে কেউ দাঁড়ায় নাই, সব ঘুরছে। সুবহানাল্লাহ। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন ঘুরবে ততদিন পৃথিবী চলবে। যখন ঘোরা বন্ধ হবে, বিরাট এক ঝাঁকুনি খেয়ে স্তব্ধ হয়ে যাবে পৃথিবী, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সব ঘুরছে কার হুকুমে? এখন লক্ষ্য করেন, এই যে ঘুরতেছে সব, অত বড় সূর্য, অত বড় তারকা, সুবহানাল্লাহ, কি বিশাল তারকা। কোন কোন তারকা তো এমনও আছে যার আলো পৃথিবীর মাটি আজ স্পর্শ করতে পারেনি, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কোথায় সেই তারকা? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই রকমের 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজার হাজার তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে তৈরি করে রেখেছেন। আবার অমন বড় বড় তারকা চকলেটের মতো চুষা খাইয়া শেষ করতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের ভেতরে। কোনো মারামারি নাই। আছে মারামারি? আমাদের দেশে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশের হাতছানি, সিগন্যাল লাইটের চোখ রাঙানি, এগুলি আছে। থাকার পরেও এত কিছু অ্যারেঞ্জমেন্ট, তারপরেও দেখা যায় ট্রাকের সঙ্গে বেবি ট্যাক্সি বেচারা গরিব মানুষ লাগলো এক ধাক্কা। বেবি ট্যাক্সি গরিব মানুষ 3 ঠ্যাক উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ আল্লাহ করতে থাকলো। হয় কিনা এরকম? এবার আকাশের দিকে তাকায় দেখেন, কোন অ্যাক্সিডেন্ট আছে? ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল লাইট আছে, কেন অ্যাক্সিডেন্ট হয় না? কার কথা মানে? কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها أفغير دين الله يبغون। আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা, অথচ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্য হুকুম মানে কার? সূর্যের ক্ষমতা নাই রাত 12টার সময় বাংলাদেশে উদিত হয়। চাঁদের ক্ষমতা নাই, রাতের ক্ষমতা নাই দিনের মধ্যে প্রবেশ করতে, দিনের ক্ষমতা নাই রাতের ভিতরে প্রবেশ করে। আর পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মিষ্টি পানি বঙ্গোপসাগরের নোনা পানির ভিতরে গিয়ে ওই নোনা পানিকে মিষ্টি বানাতে পারে না। আবার নোনা পানিগুলি জোয়ারের টানে পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা, কর্ণফুলীর ভিতরে ঢুকে মিষ্টি পানিকেও লবণাক্ত করতে পারে না। কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন পার্টিশন নাই মাঝখানে, একদিকে নোনা পানি, একদিকে মিষ্টি পানি, মাঝখানে কোনো পার্টিশন নাই। মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না, নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না। আল্লাহ পাক বলেন, সব আমার হুকুম মেনে চলছে। কার হুকুম? কার হুকুম? সুন্দরবনে, জঙ্গলে, পাহাড়ে অসংখ্য হিংস্র প্রাণী আছে, মারামারি নাই, ঝগড়া নাই,
সব আরামে আছে, ঠিক কিনা? সমুদ্রের মধ্যে মারামারি আছে নাকি? বঙ্গোপসাগর বলে নাকি আরব সাগর? তোমার কোন মাছ, তোমার কোন হাঙ্গর যদি আমার মধ্যে বিনা ইমিগ্রেশন ভিসায় যদি ঢোকে, থাপড়াইয়া দাঁত ফেলাই দেবো, বলে না? বলে না। তারা সমুদ্রের ভিতরে মাছেরা যাতায়াত করছে, কত হিংস্র প্রাণী, জলচর প্রাণী সমুদ্রের ভিতরে আছে, মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই। মহাশূন্যের উপরে পাখিরা উঠছে, ঝগড়া নাই, মারামারি নাই, সব আরামে আছে। আরাম মূলত যেখানে থাকা উচিত ছিল সেখানেই শান্তি নাই। সেটা কোন জায়গা? এই পৃথিবী, এই মানুষগুলি, এই মানুষের শান্তি নাই, কিন্তু সব জায়গায় শান্তি আছে। কারণ ওরা আইন মানে কার আইন মানে? মানুষ আল্লাহর আইন মানে না বলেই তাদের জন্য এই চূড়ান্ত অশান্তি তাদের উপরে নাজিল হয়েছে। এই অশান্তি দূর হতে পারে কেবলমাত্র কোরআনের আইন দিয়ে। কিসের আইন দিয়ে বলুন? কোরআনের আইন দিয়ে অশান্তি দূর হবে, অন্য কোন আইন দিয়ে অশান্তি দূর হতে পারে না। এই জন্য ইসলাম বিরোধী লোক যারা, তারা যখন কোন দেশে ঢোকে, কোন দেশ যখন শাসন ক্ষমতা পায়, তখন কোরআন শরীফে সূরা আন-নামলের ভিতরে বলা হয়েছে তারা দুইটা কাজ করে। একটা হলো ফাসাদ বরপা করে দেয়, বিপর্যয় সৃষ্টি করে। আর দুই নম্বরের কাজ হলো যে দেশে তারা প্রবেশ করে, সেই দেশে যে দেশের ক্ষমতা তারা হাতে নেয়, সেখানে তারা সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে। এটা হলো তাদের কাজ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ এই সমাপনী দিবসে লাখো জনতা নিয়ে তোমার দরবারে কয়েকবার দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী পাঠাগার খিলগা কর্তৃক আয়োজিত 24তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে এই লাখো জনতার সমাবেশে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে নতশিরে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মহান প্রভুর, আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক, কুল কায়নাতের কাদের মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদেরকে আজ কোরআনে কারীমের মাহফিলে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তিনি যদি তৌফিক না দিতেন তো আমাদের পক্ষে এখানে আসা স্বাভাবিক ছিল না। আপনারা যার যার জায়গা নিয়ে বসুন, সামনে এগোতে চেষ্টা করবেন না, কারণ সামনে তেমন কোনো জায়গা নাই। বিশাল এই পল্টন ময়দান এখন টাইটুম্বুর অবস্থা হয়ে গিয়েছে। সুতরাং আপনারা যিনি যেখানে যেভাবে আছেন ওইভাবেই থাকুন, নড়াচড়া করে সামনের দিকে এগোবার চেষ্টা কেউ করবেন না। তবে আমি মনে করি যে এখন তো গ্রীষ্মকাল না, এটা হচ্ছে শীতকাল। আপনারা যদি একটু চেপে বসেন তাহলে কোরআনের পাগল, কোরআন শুনতে আসা কোরআনের ভাইয়েরা দাঁড়িয়ে থাকবে, বসার মোটেই জায়গা পাবে না। এমনটি হওয়া উচিত নয়। আল্লাহ পাক বলেছেন মজলিসের ভিতরে যখন তোমাদেরকে জায়গা করে দিতে বলা হয় তোমরা জায়গা করে দিও। আল্লাহ পাক আপনাদের জন্য জায়গার ব্যবস্থা জান্নাতে করে দিবেন। তো আমি কিছু সময় আমরা জিকির করি, আর সেই ফাঁকে বসা অবস্থায় মঞ্চের দিকে, আমার দিকে, অর্থাৎ এই ব্যারিকেড আপনারা ভাঙবেন না, বাসের ওপাশেই থাকুন, তবে সামনের দিকে চেপে চেপে বসুন, জিকির করতে থাকেন আর চেপে চেপে বসেন। সবাই নড়াচড়া করেন,
বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই নড়াচড়া করেন আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। এরপর আর কোনো সুযোগ নাই। যিনি যেখানে আছেন একদম খামোশ হয়ে বসে আল্লাহর কথা শুনুন। কোরআন শরীফের মাহফিলে 50 মাইল 60 মাইল 100 মাইল দূর থেকেও লোকেরা এসেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও হয়েছে একদম কাছে, চুপ করে দোকানে বসে গল্প করতেছে, রাস্তায় হাঁটতেছে, সিগারেট টানতেছে, আশ্চর্য মলম বেছে কেমনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কিন্তু কোরআন শুনতে আসা কপালে জোটে নাই। আছে কিনা এমন? তাদের জন্য দোয়া করা দরকার। যারা আসতে পারেন নাই তাদের কাছে, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন তাদের দিলকে কোরআনের প্রতি আকৃষ্ট করে দেন। কারণ কোরআন ছাড়া মুক্তির কোনো পথ নাই। সকল পথ, সকল মত সব দেখা হয়ে গেছে, হয় নাই দেখা? আরো বাকি আছে নাকি কিছু দেখতে? সব দেখছি। মানুষের তৈরি করা মতবাদ সব দেখা হয়ে গেছে, বাকি আছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হলে কি শান্তি হয় সেটা দেখা আমাদের বাকি আছে। তবে কোরআনে কারীম এক জীবন্ত মুজিজা। কোরআনে কারীম কি? জীবন্ত মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা শব্দের অর্থ হচ্ছে যে কোনো শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো